দিন দিন দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ইহুদিবাদীদের সেই দুর্বলতা আরও প্রকাশ্যে এসেছে। ইরানের সমর্থন নিয়ে ইসরায়েলের সামরিক আস্তানা ধ্বংসে ছুটে চলছে হুথি যোদ্ধারা। এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ। হুথি শাসিত ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহবিকে সম্প্রতি হত্যা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিমান হামলার মাধ্যমে চালানো ইসরায়েলের সেই অভিযানে নিহত হয়েছেন ইয়েমেনের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, যাকে ঘিরে প্রতিশোধের আগুন জ্বলছে ইয়েমেনিদের মাঝে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইহুদিবাদী দেশটির অভ্যন্তরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে আসছে হুথিরা, যার ফলে সম্প্রতি ব্যাপক ক্ষতির শিকার হয় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তির দুর্বলতা প্রকাশ্যে আসে। ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করে আসছে, ইরানের দেওয়া মারণাস্ত্রের সাহায্যেই ইসরায়েলে হামলা চালাচ্ছে হুথিরা। কিন্তু ইরান সমর্থন দিলেও হুথিরা এখন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে একাই হামলা চালাতে পারে। লোহিত সাগরেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলেছে হুথিরা। ইসরায়েলগামী বিভিন্ন তেলবাহী জাহাজকে লক্ষ্য করে প্রায়শই মিসাইল হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। তারা যে সামরিক শক্তিতে এখন বেশ সক্ষমতা অর্জন করেছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে ইয়েমেনের প্রেসিডেন্টের এক ঘোষণায়। নেতানিয়াহুর উদ্দেশ্যে প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদের সতর্কবার্তা, যে কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে শুরু হবে লড়াই, যেটিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হিসেবেই ঘোষণা দিয়েছেন তিনি। আর সেই যুদ্ধে ইয়েমেনিদেরই বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন মাহাদি আল মাসাদ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের সম্প্রচার মাধ্যম আল মাসিরা টিভি। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনি নেতাদের উপর ইসরায়েলের হামলায় নতুন করে আঞ্চলিক সংঘাত লেগে যেতে পারে। আর এই সংঘাতে হুথিরা মূলত ড্রোন ও মিসাইল দিয়েই ইসরায়েলকে প্রতিহত করবে। এছাড়াও লোহিত সাগরে কোণঠাসা হয়ে পড়বে নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।